প্রভুর বাক্যের অংশে আমরা যাব। একটু চিন্তা করি যে যদি যিশু না মরতেন তাহলে কি হতো। যদি যিশু না মরতেন আর যদি সরাসরি যিশু স্বর্গে চলে যেতেন, একটু চিন্তা করি, তাহলে কি খ্রিস্টানিটি বলতে পারত যে একটি অনন্য একটি বিশ্বাস, একটি পথ বলে কি দাবি করতে পারত খ্রিস্টানিটি নিজেকে? আমার মনে হয় নিশ্চয় করে খ্রিস্টানিটি অনন্য বা ইউনিক বলে প্রমাণিত হতো না অন্যান্য যে রিলিজিয়ান বা যে ধর্মবিশ্বাসগুলো রয়েছে তাদেরই মতো আরেকটি ধর্মবিশ্বাসে পরিণত হতো। কিন্তু আমরা ঈশ্বরের ধন্যবাদ জানাই যে প্রভু যিশু তিনি প্রকৃতপক্ষে মৃত্যুকে জয় করে উঠেছেন। আর সেই জন্য আমরা দেখি যে শয়তান শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সময়তে খ্রিস্টানিটিকে আক্রমণ করে চলেছে। যিশুর মৃত্যুকে নস্যাৎ করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়েছে, ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, যিশুর মৃত্যুকে নস্যাৎ করার চেষ্টা করেছে বিভিন্ন সময়তে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখি যে একটি সম্প্রদায় আছে, যে সম্প্রদায় অনেক সময় খ্রিস্টানিটিকে আক্রমণ করে বলেছে যে ঈশা অর্থাৎ প্রভু যিশু শলীল কিংবা ক্রুশবিদ্ধ হননি। ঈশা মসীহ তিনি শলীলবিদ্ধ হননি। শলীল মানে হচ্ছে ক্রুশ, তিনি ক্রুশবিদ্ধ হননি বলে অনেক সময় বলেন যে তিনি আল্লাহর নবী ছিলেন, অতএব আল্লাহ তাআলা তাকে মৃত্যুতে সমর্পণ করবেন কেন? ঈশা নবীকে আল্লাহ তাআলা চৌথা আসমানে তুলে নিয়ে গেছেন এবং কিয়ামতের দিনে অর্থাৎ অন্তিম দিনে বিচারের দিনে আল্লাহ তাআলা তাকে আবার এই পৃথিবীতে বিচার করার জন্য প্রেরণ করবেন। তার আমার প্রশ্ন যে প্রভু যীশু খ্রিস্টকে বিচারের ভার কেন দেওয়া হলো? কি কারণে বিচারের ভার তাকে দেওয়া হলো? তারা যে বিশ্বাস করে যে যিশু তিনি বিচার করতে আসবেন, তারা তিনি কাদের বিচার করবেন? সকলের যদি হয়ে যদি তিনি বিচার করেন, তাহলে আজকে আজও পর্যন্ত কেন মুসলিম সম্প্রদায় সেই সম্প্রদায় কেন বিশ্বাস করছে না যে তিনি বিচার করতে আসবেন? তাহলে সেই বিচারে তার সামনে আমরা কি হিসাব দেব? তাহলে কেন ঈশা মসীহকে তারা স্বীকার করছেন না? কেন বলছেন যে আল্লাহ তাআলা তাকে চৌথা আসমানে তুলে নিয়ে গেছেন? তার মৃত্যু কেন হয়নি? কি কারণে কেন মৃত্যুকে বারংবার অগ্রাহ্য করা হচ্ছে? প্রিয় ভাই বোন, আসলে শয়তান যিশুর প্রায়শ্চিত্তকে মেনে নিতে পারেনি। যে যিশু যে ক্রুশে প্রায়শ্চিত্ত সাধন করেছেন সমগ্র মানব জাতির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটাকে সে মেনে নিতে পারেনি। দিয়াবল, ইবলিস, শয়তান সে জানে যে যিশু তার মৃত্যুতে শয়তানের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছেন, সে জানে। আর পুনরুত্থানের মাধ্যমে যিশু মৃত্যুর হুল পাপ এবং পাপের ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তিনি চূর্ণ বিচূর্ণ করেছেন। মানুষের উপরে মৃত্যুর আর কোন কর্তৃত্ব নেই, ক্ষমতা নেই, কেননা যিশু সেই মৃত্যুর ক্ষমতাকে তিনি তুলে নিয়েছেন। আর মানুষের উপরে সেই মৃত্যুর ক্ষমতা আর রাজত্ব করতে পারবে না,
কেন যিশু তার পুনরুত্থানের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন। আজকে আমরা শাস্ত্রাংশে পড়েছি, প্রথম আমাদের মথিলিখিত সুসমাচারে সেখানে আমরা যিশুর পুনরুত্থানের বিবরণ সেখানে লিপিবদ্ধ রয়েছে। প্রেরিত পুস্তক আমরা প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদে প্রেরিত পৌল তিনি একটি কথা বলছেন। কেউ একজন করে পড়ুন। প্রেরিত তার প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদ। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55। মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, পাপের বল ব্যবস্থা। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উত্থাপনের দ্বারা মৃত্যুকে পরাস্ত করেছেন। যীশু যে প্রকৃতপক্ষে মৃত্যুতে সমর্পিত হয়েছিলেন তার শাস্ত্রসম্মত বিবরণ আমরা গুড ফ্রাইডে দিনেতে আলোচনা করেছি 7টি বাণীর মধ্যে দিয়ে। যে প্রভু যীশু প্রায় প্রথম থেকে শুরু করে প্রায় 6 ঘন্টা যিশু ক্রুশারোপিত ছিলেন, সকাল 9টা থেকে এবং 3টে পর্যন্ত। কত হয়? 6 ঘন্টা। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা 12টা থেকে 3টে পর্যন্ত ইয়ে করি, কিন্তু তার আগে থেকে প্রভু যিশু তিনি তার বাণী বলতে শুরু করেছেন। ওকে, সো আমরা দেখি যে শাস্ত্রে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর বিষয়তে বিভিন্ন শাস্ত্রাংশ রয়েছে। আমরা 2-1টি শাস্ত্রাংশ করে দেখব। জন লিখিত সুসমাচার তার 2 অধ্যায়ের 19 পদ। জন লিখিত সুসমাচার তার 2 অধ্যায়ের 19 পদ। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। যিশু বললেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আর আমি 3 দিনের মধ্যে এই মন্দির গাঁথিয়া তুলিব। প্রভু যিশু আসলে জেরুজালেম মন্দিরকে তিনি ইন্ডিকেট করেছেন, নাকি তিনি অন্য কিছু বলতে চেয়েছেন? আমার মনে হয় না যে জেরুজালেম মন্দিরের কথা যিশু বলেছিলেন যে 3 দিন ভেঙে ফেলার পরে 3 দিনে তিনি সেই মন্দিরকে তৈরি করবেন। কেননা প্রশ্ন উঠেছিল যে এই জেরুজালেম মন্দির তৈরি করতে অনেক বছর লেগে গিয়েছিল, তাহলে ইনি কোন ক্ষমতায় 3 দিনের মধ্যে সেই জেরুজালেম মন্দিরকে তিনি পুনর্নির্মাণ করবেন? কিন্তু প্রভু যিশু আসলে জেরুজালেম মন্দিরের পুনর্নির্মাণের কথা বলেননি, কিন্তু তিনি নিজে তার নিজের পুনরুত্থানের কথা তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে তাকে মরতে হবে এবং তিনি আবার মৃত্যুকে জয় করে 3য় দিবসে উত্থাপিত হবেন। হালেলুয়া! আরো একটি শাস্ত্রাংশ আমরা দেখি। মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায়ের 23 পদ। মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায়ের 23 পদ। হ্যাঁ, ওখানে কি বললেন? তাহারা তাকে বধ করিবে এবং তিনি আবার 3য় দিবসে উত্থাপিত হইবেন। প্রভু যিশু তার মৃত্যুর আগে তিনি তার পুনরুত্থানের বিষয়তে তিনি আগাম জানিয়ে দিয়েছিলেন যে প্রভু যিশুকে সকলের শত্রু হস্তে সমর্পণ করবেন, তিনি মারা যাবেন, মৃত্যুতে সমর্পিত হবেন, কিন্তু তিনি আবার 3য় দিবসে উত্থাপিত হবেন। হালেলুয়া! আরেকটি শাস্ত্রাংশ পড়ি। মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায়ের 31 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায়ের 31 পদ। কেননা তিনি আপন শিষ্যদিগকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবেন, হত হইলে পর তিনি 3 দিন পরে উঠিবেন। তাহলে কি লেখা আছে? মার্ক বলছে যে মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন এবং তিনি আবার 3 দিনে 3য় দিবসে তিনি আবার উত্থাপিত হইবেন। সুতরাং প্রভু যিশু তিনি তার শাস্ত্রে মৃত্যুর আগে তার মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রিয় ভাই বোন, প্রভু যিশু
তার পুনরুত্থানের কথা আগাম বলেছিলেন যে তিনি আবার উঠবেন। এই পৃথিবীতে কোন মহাপুরুষ একথা বলতে পারেননি, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টই তিনি বলেছেন যে তিনি মরবেন মানুষের পাপের মুক্তির জন্য, আবার তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হবেন। আজকে আসুন ভাই বোন, আমরা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা করি 6টি অংশে। পুনরুত্থানের তাৎপর্য আমাদের জীবনে, বিশ্বাসীদের জীবনে, মণ্ডলীর জীবনে কি তা আমরা 6টি অংশে আলোচনা করি। প্রথমত, আমাদের প্রচার খ্রিস্টের পুনরুত্থানকে কেন্দ্র করেই রয়েছে। আমাদের প্রচার যদি যিশুর পুনরুত্থান না থাকতো তাহলে আমরা কি প্রচার করতাম? যিশুর মৃত্যুতে আমাদের প্রচার বন্ধ হয়ে যেত, তাহলে অন্যান্য ধর্মের মতো আমাদেরও সেই একই অবস্থা হতো। প্রিয় ভাই বোন, কিন্তু প্রভু যীশু তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, আর সেই কারণে আমাদের প্রচার খ্রিস্টের পুনরুত্থানকে কেন্দ্র করে। আমরা পুনরুত্থিত প্রভু যীশুকে প্রচার করি, আমরা পুনরুত্থিত প্রভু যীশুর মহিমাকে কীর্তন করি। প্রিয় ভাই বোন, প্রিয় মণ্ডলী, আপনি কি যিশুর পুনরুত্থানকে বিশ্বাস করেন? প্রথম প্রশ্ন, আপনি কি সেই পুনরুত্থানকে বিশ্বাস করে সেই পুনরুত্থানকে কি অন্যদের কাছে আপনি বর্ণনা করেন, আপনি কি ঘোষণা করেন? যদি করেন তাহলে যিশুর পুনরুত্থান আপনার জীবনে সত্যি। দ্বিতীয় তাৎপর্য, আমাদের বিশ্বাস পুনরুত্থানের উপরে নির্ভরশীল। আমাদের বিশ্বাস, বিশ্বাসীর বিশ্বাস পুনরুত্থানের উপরে নির্ভরশীল। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়ের 14 পদ। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়ের 14 পদ। ওখানে বলছে যদি যিশু উত্থাপিত না হতেন তাহলে আমাদের বিশ্বাস সব বৃথা। যিশু যদি পুনরুত্থিত না হতেন, আপনি কেবল আসতেন, চার্চে আসতেন, চলে যেতেন। কিন্তু আপনার বিশ্বাস অন্যান্যদের মতো হতো, তারা অন্য দেবদেবীর বিশ্বাস করছে, অন্যান্য প্রভুদের বিশ্বাস করছে, আপনিও বিশ্বাস করছেন যিশু। কোনো পার্থক্য হতো না। এখানে পরিষ্কার বলছে যদি যিশু মৃতদের মধ্যে হইতে না উত্থাপিত হইতেন তাহলে আমাদের বিশ্বাস বৃথা। আপনার আমার বিশ্বাস এবং পুনরুত্থানের উপরে বিশেষভাবে নির্ভরশীল। সেদিনকে শিষ্যদের কথা একটু আমরা চিন্তা করি যে পুনরুত্থানের যদি সাক্ষী সেই শিষ্যরা না হতেন তাহলে কেমন করে তারা সুসমাচারের বার্তা সমগ্র জগতে তারা নিয়ে যেতেন? পুনরুত্থানের শক্তি, পুনরুত্থানের বিশ্বাসে তারা বিভিন্ন জায়গায় সুসমাচারের বার্তাকে নিয়ে গিয়েছিলেন। ভারতবর্ষে এসেছিলেন কে? থমা। কত খ্রিস্টাব্দে? প্রায় 52 to 55 এডি, 52 থেকে 55 খ্রিস্টাব্দে সাধু থোমা এসেছিলেন। প্রিয় ভাই বোন, আর তিনি এসে তখন তার বয়সটা অনেকটা বেশি, বৃদ্ধ বয়স, 60-এর ঊর্ধ্বে বয়স। কেন যিশু 3.5 বছর বয়সে তিনি হয়েছে, আর থোমা যে সময়তে যিশুর শিষ্য ছিলেন সেই সময়তে তার বয়স হতে পারে 24-25। তাহলে আরো কতগুলো বছর গেছে, তো থোমার বয়সও সেই সময়তে প্রায় 60-এর কাছাকাছি। অতএব সেই থোমা যদি যিশু পুনরুত্থিত না হতেন, যদি তিনি সেই যিশুকে না দেখতেন যে তার সেই কুক্ষি দেশ, যিশু এসে বলছেন থোমা তুমি অনেক ডাউট করেছো, তুমি সন্দেহ করেছো, তুমি এসো তোমার আঙুলটা আমার ক্ষতস্থানে দাও। আর তখন থোমা কি বলছে? প্রভু আমার, ঈশ্বর আমার। হালেলুয়া। থোমা যিশুর পুনরুত্থানকে সচক্ষে নিরীক্ষণ করেছিলেন, তিনি জীবিত হয়েছেন। আর সেই থোমা ভারতবর্ষে এসেছিলেন। প্রিয় ভাই বোন, মনে
রাখবেন আজকে ভারতবর্ষে যে আমরা যিশুকে জানতে পেরেছি, যিশুর শিষ্য থমার দ্বারা প্রথম ভারতবর্ষে সুসমাচার এসে উপস্থিত হয়েছিল। একজন ব্যক্তি তিনি যিশুকে গ্রহণ করেছেন। আজকে ভারতবর্ষের যে যদি পরিসংখ্যান দেখা যায়, যে পার্সেন্টের খ্রিস্টানিটি রয়েছে খুব বেশি নেই, হয়তো হলে হয়তো 20% সব মিলিয়ে হতে পারবে। প্রিয় ভাই বোন, আর এই যে খ্রিস্টানিটি সেটা তোমার দ্বারাই হয়েছিল শুধু। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি সুসমাচারের বার্তাকে তখনই আমরা নিয়ে যেতে পারি আমাদের সোনাপুরের বুকে বিভিন্ন জনের কাছে। আমরা তখনই সাহসিকতার সঙ্গে সুসমাচারের বার্তাকে, পুনরুদ্ধারের কথাকে আমরা বলতে পারি যদি আমরা বিশ্বাস করি যে যিশু প্রকৃতপক্ষে মরেছিলেন এবং তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছেন। হালেলুয়া। আপনার আমার বিশ্বাস পুনরুত্থানের উপরে নির্ভরশীল। তৃতীয় তাৎপর্য, পাপের ক্ষমা পুনরুত্থানের উপরে নির্ভরশীল। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 17 পদ। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 17 পদ। খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকে তাহলে তোমাদের বিশ্বাস অনেক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ। যদি যিশু পুনরুত্থিত না হতেন তাহলে আমাদের বিশ্বাস অনেক এবং আমরা আমাদের পাপেতে আমরা মারা যেতাম। হায় হায়, কি যে ভুল করেছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। আমরা এটাই কেবলমাত্র বলতাম না, কিন্তু আমরা শুধু ওই হতাশাব্যঞ্জক কথা উচ্চারণ করতে করতে আমরা আসতাম আর যেতাম। কিন্তু পুনরুত্থানের শক্তি আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের পাপের ক্ষমা প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছে। কেননা প্রিয় ভাই বোন, মনে রাখবেন যে আমি এর আগেও বলেছি অনেকবার যে মহাযাজক যখন বছরে একবার মহাপ্রায়শ্চিত্তের দিনেতে সেই সমাগম তম্বুর মহা পবিত্র স্থানে প্রবেশ করতেন, তখন তিনি একটি কাজ করতেন। কি কাজ? তিনি সেই বলির রক্তটাকে নিয়ে গিয়ে সমাগম তম্বুর যে থাকতো নিয়ম সিন্ধুকের উপরে পাতা বরং তার উপরে তিনি খানিকটা রক্ত ঢেলে দিতেন, আর বাকি রক্তটা নিয়ে তিনি বাইরে বেরিয়ে আসতেন। কন্ডিশন হচ্ছে একটাই, যে যদি তিনি ওখানে মারা না যেতেন, মহাযাজক যদি ওই মহাপবিত্র স্থানে মারা না যেতেন, তাহলেই তিনি কেবলমাত্র বেরিয়ে এসে সেই বাকি রক্তটা ইসরায়েল জাতির উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারতেন। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট একদিকে তিনি মহাযাজক হলেন, তিনি বলির রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করলেন, অন্যদিকে তিনি ঈশ্বর দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত যে গৃহীত হয়েছে এটার প্রমাণে তিনি মৃত্যুকে জয় করে উঠলেন। কেননা তিনি যদি মৃত্যুকে জয় করে না ওঠেন তাহলে তিনি কেমন করে সেই মহাপবিত্র স্থান থেকে বেরিয়ে এসে বাকি রক্তটা সকলের উপরে ছিটিয়ে দেবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানটা এত বেশি গুরুত্বপূর্ণ খ্রিস্ট বিশ্বাসী জীবনে। খ্রিস্ট বিশ্বাসীর পুনরুত্থানের উপরে তার ক্ষমা সাধিত হয়েছে, এটা খ্রিস্ট বিশ্বাসী নির্ভর করে। চতুর্থ, আমাদের পরিত্রাণ পুনরুত্থানের উপর নির্ভরশীল, ক্ষমা পুনরুত্থানের উপর নির্ভরশীল এবং পরিত্রাণ পুনরুত্থানের উপর নির্ভরশীল। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 17 এবং 18 পদ। 17 পদ পড়েছি, 18 পদটা পড়ি। সুতরাং যাহা খ্রিস্টে নির্গত হইয়াছে তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্ট প্রত্যাশা করিয়া থাকি তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগ্য। হালেলুয়া। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের যে পুনরুত্থান, সেই পুনরুত্থান আমাদের পরিত্রাণকে সুসম্পন্ন করেছে। যিশু যদি পুনরুত্থিত না হতেন
তাহলে পরিত্রাণ আমাদের জন্য সুসম্পন্ন হতো না। পঞ্চম, আমাদের আশা প্রত্যাশা এই পুনরুত্থানের উপর নির্ভরশীল। আপনার আমার আশা প্রত্যাশা এই পুনরুত্থানের উপর নির্ভরশীল। 1 করিন্থীয় 15 অধ্যায় 19 পদ। শুধু এই জীবনে যদি খ্রিস্টের প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অতি দুর্ভাগা। কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্নিমাংস। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। আমিন। তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি মনুষ্য দ্বারা যখন মৃত্যু জগতে প্রবেশ করেছে, তখন মনুষ্যের দ্বারাই আবার পরিত্রাণ সুসম্পন্ন হয়েছে। আশা প্রত্যাশা আমাদের কাছে এসেছে। আর সেটা হচ্ছে প্রথম মনুষ্যের দ্বারা, আদমের দ্বারা পাপ জগতে প্রবেশ করেছিল। দ্বিতীয় মনুষ্য প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, তার পুনরুত্থানের দ্বারা আমরা সমস্ত আশা এবং প্রত্যাশাকে আমরা খুঁজে পেয়েছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, এই কারণে 2000 বছর অতিক্রান্ত খ্রিস্ট বিশ্বাসকে কোন বিশ্বাস ধ্বংস করতে পারেনি। এই কারণে কোন একজন বলেছেন, ঈশ্বর ভক্ত রাজ্য সম্রাট কিরিট কত আসে যায়, খ্রিস্টের রাজ্য চির বৃদ্ধি পায়। হালেলুয়া। রাজা এসছে, রাজা চলে গেছে, সম্রাট এসেছে, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, আবার সে গত হয়েছে। রাজ্য সম্রাট কিরিট কত আসে যায়, খ্রিস্টের রাজ্য চির বৃদ্ধি পায়। হালেলুয়া। যদিও তিনি এই জগতে রাজত্ব করতে আসেননি, তিনি স্বর্গের রাজা ছিলেন, তিনি স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। কিন্তু জগতের মানুষ তারা সেই পরিত্রাতাকে জেনে তার পিছনে স্বর্গে যাওয়ার জন্য তারা সারিবদ্ধ হয়েছে। আপনি আমি সেই খ্রিস্টের আশা এবং প্রত্যাশায় আমরা যুদ্ধছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই পুনরুত্থানের শক্তি আমাদের টিকিয়ে রাখবে। হালেলুয়া। যদি আমাদের জীবনে তাড়না আসে, যদি সংশয় আসে, যদি মৃত্যু ভয় আসে, তবু মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা তারা এই পুনরুত্থানের শক্তিতে তারা জীবিত থাকবে। হালেলুয়া। সমস্ত দুঃখকে বরণ করে নেবে। শেষ 6 নম্বর, আমাদের সাক্ষ্যের উপর এর ভিত্তি করে। পুনরুত্থানের উপর আমাদের সাক্ষ্য নির্ভর করে। প্রেরিতের কার্য বিবরণী তার 7 অধ্যায় 33 পদ। প্রেরিত 7:33 কেমন পড়ুন। পরে প্রভু তাহাকে কহিলেন, তোমার পা হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো তাহা পবিত্র ভূমি। সাক্ষ্য, আমাদের সাক্ষ্য প্রভু পুনরুত্থিত, সেই পুনরুত্থানের সাক্ষ্য আমাদের জীবনের মেন সাক্ষ্য। আপনি আমি যে কথাই বলি শেষ হবে না যদি না আমরা পুনরুত্থানের কথাটা বলি শেষ করি। শিষ্যেরা তারা পুনরুত্থানকে বিশ্বাস করেছিল। শতাব্দীর পর শতাব্দী চার্চ ফাদার যারা ছিলেন তারা পুনরুত্থানকে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন। এবং প্রিয় ভাই বোন, আজ 21 শতাব্দী বিশ্বাসী আপনি আমি আমরাও বিশ্বাস করি যিশু প্রকৃতপক্ষে পুনরুত্থিত হয়েছেন। তার দেহ আজও যদি আপনি যান প্যালেস্টাইনে, সেই খবর শূন্য রয়েছে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি, প্রার্থনাতে যাই। প্রভু এই পুনরুত্থানের জন্য কেবল ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের জীবনে পুনরুত্থান দ্বারা পরিত্রাণকে সুসম্পন্ন করেছ।